হে অর্জুন, তুমি যে দুঃখে ভেঙে পড়েছ তা তোমার অজ্ঞতার ফল। জ্ঞানী ব্যক্তি কখনো জীবিত বা মৃত কারো জন্য শোক করে না, কারণ আত্মা চিরন্তন, সে কখনো জন্মায় না, কখনো মরে না। তুমি তোমার কর্তব্য কর্ম করো, কিন্তু কখনো তার ফলের প্রতি আসক্ত হয় না। কর্মই তোমার অধিকার, কিন্তু তার ফল নয়, এই সত্য বুঝতে পারলেই তুমি মুক্তি পাবে। হে অর্জুন, যখনই ধর্মের অবনতি হয় এবং অধর্মের বৃদ্ধি ঘটে, তখনই আমি নিজেকে প্রকাশ করি, সাধুদের রক্ষা করতে এবং অধর্মকে ধ্বংস করতে। তুমি যুদ্ধ করো ন্যায়ের জন্য, ভয় পেও না, কারণ ন্যায়ের পথে মৃত্যুও গৌরবময়, আর অন্যায়ের পথে বেঁচে থাকাও লজ্জার। যে ব্যক্তি সুখে দুঃখে, লাভ ক্ষতিতে, জয় পরাজয় সমান থাকে, সেই সত্যিকারের যোগী, সেই প্রকৃত জ্ঞানী। তোমার মনই তোমার সবচেয়ে বড় বন্ধু, আবার সবচেয়ে বড় শত্রুও। যে নিজের মনকে জয় করতে পারে, সে নিজেকেই জয় করে। হে অর্জুন, এই দেহ নশ্বর, কিন্তু আত্মা অবিনশ্বর। তাই দেহের ক্ষয় নিয়ে দুঃখ করো না, আত্মা কখনো বিনষ্ট হয় না। যে ব্যক্তি নিজের ইচ্ছা ও আসক্তিকে ত্যাগ করে এবং শুধু কর্তব্য পালন করে, সেই সত্যিকারের শান্তি লাভ করে। তুমি আমাকে একাগ্র মনে স্মরণ করো, তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো, তাহলেই তুমি সব দুঃখ থেকে মুক্তি পাবে। হে অর্জুন, সন্দেহ মানুষের সর্বনাশ করে। যে ব্যক্তি বিশ্বাসহীন, সে এই পৃথিবীতেও সুখ পায় না, পরকালেও না। যে ব্যক্তি নিজেকে জয় করেছে, তার জন্য ঠান্ডা গরম, সুখ দুঃখ, মান অপমান সবই সমান হয়ে যায়। তুমি নিজের ধর্ম পালন করো, অন্যের ধর্ম যতই ভালো হোক না কেন। নিজের কর্তব্য পালন করাই শ্রেয়, যদিও তা কঠিন হয়। যে ব্যক্তি সব জীবের মধ্যে আমাকে দেখে এবং সব কিছুতে আমার উপস্থিতি অনুভব করে, আমি কখনো তার থেকে দূরে থাকি না, সেও আমার থেকে দূরে থাকে না। হে অর্জুন, কামনা থেকে ক্রোধ জন্মায়, ক্রোধ থেকে মোহ, মোহ থেকে স্মৃতিভ্রংশ, আর স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধিনাশ, এভাবেই মানুষের পতন ঘটে। তুমি সব কিছু ত্যাগ করে শুধু আমার শরণ নাও। আমি তোমাকে সব পাপ থেকে মুক্তি দেব, তুমি ভয় পেও না। হে মানব, এই সংসারে তোমার অধিকার কেবল কর্মেই আছে, কিন্তু সেই কর্মের ফলে কদাচ নয়। তাই কর্মফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে তুমি কেবল তোমার কর্তব্য পালন করে যাও। মনে রাখবে, ফলপ্রাপ্তির মোহ মানুষকে বন্ধনে আবদ্ধ করে, আর আসক্তিহীন কর্ম মানুষকে মুক্তির পথ দেখায়। সুখ ও দুঃখ, লাভ ও ক্ষতি, জয় ও পরাজয়, এই দ্বান্দ্বিক অবস্থাকে সমান জ্ঞান করে নিজের কর্তব্যে অটল থাকো। যখন তোমার মন বিচলিত হবে, তখন জানবে যে তুমি ইন্দ্রিয়ের বশীভূত হয়েছ। কিন্তু যে ব্যক্তি নিজের মন ও ইন্দ্রিয়কে জয় করেছে, সেই প্রকৃত যোগী। অন্ধকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি জীবনের কঠিন সময়ও স্থায়ী হয় না। কেবল ধৈর্য ও বিশ্বাসের সাথে ধর্মপথে অবিচল থাকাই হল মনুষ্যত্বের পরিচয়। নিজের ওপর বিশ্বাস হারিও না, কারণ আত্মা অবিনশ্বর। দেহ নাশ হলেও আত্মার বিনাশ নেই। তাই ভীতি ও শোক পরিত্যাগ করে বীরের মতো পরিস্থিতির মোকাবিলা করো। অন্যের অনুকরণে শ্রেষ্ঠ হওয়ার চেয়ে নিজের প্রকৃতি অনুযায়ী সাধারণ থাকা অনেক ভালো। যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে, যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে, এবং ভবিষ্যতে যা হবে তাও ভালোর জন্যই হবে। তুমি আজ যা হারিয়েছ বলে কাঁদছ, তা কি তুমি সাথে করে এনেছিলে? তুমি যা নিয়েছ তা এখান থেকেই নিয়েছ, যা দিয়েছ তা এখানেই দিয়েছ। আজ যা তোমার, কাল তা অন্য কারোর ছিল, পরশু অন্য কারোর হয়ে যাবে। এই পরিবর্তনই সংসারের নিয়ম। অতএব অহংকার ত্যাগ করো, ঈর্ষা বর্জন করো, এবং সকল জীবের মধ্যে আমাকে ঈশ্বরকে দর্শন করো। যে ব্যক্তি কর্মফলের আশা না করে পরমেশ্বরে চিত্ত অর্পণ করে কাজ করে, তাকে কোনো পাপ বা দুঃখ স্পর্শ করতে পারে না। সর্বদা সত্যের পথে চলো এবং ন্যায়ের পক্ষ নাও, তবেই তুমি জীবনের প্রকৃত শান্তি ও পরম ধাম খুঁজে পাবে। একজন মানুষ যখন গভীর দুঃখে ডুবে থাকে, তখন তার মন অন্ধকারে ঢেকে যায়। সেই মুহূর্তে শ্রীকৃষ্ণ যেমন অর্জুনকে উপদেশ দিয়েছিলেন, ঠিক তেমনভাবেই তিনি বলেন, হে মানব, তোমার দুঃখ তোমার শত্রু নয়, এটি তোমার শিক্ষক। তুমি যাকে হারিয়েছ, যেটা তোমার থেকে চলে গেছে, তা নিয়ে শোক করা স্বাভাবিক, কিন্তু মনে রেখো, এই জগতে কিছুই চিরস্থায়ী নয়। যে জন্মেছে তার মৃত্যু নিশ্চিত, আর যে হারিয়েছে সে আবার নতুন কিছু পাওয়ার পথে এগিয়ে যায়। তুমি নিজের দুঃখকে নিজের পরিচয় বানিও না। তুমি দুঃখ নও, তুমি সেই আত্মা, যা কখনো নষ্ট হয় না। দুঃখ আসে, আবার চলে যায়, ঠিক যেমন আকাশে মেঘ আসে আর মিলিয়ে যায়। তুমি আকাশের মতো হও, মেঘের মতো নয়। তোমার মন যখন কষ্টে ভরে ওঠে, তখন তুমি কর্মে মন দাও।
কারণ নিষ্কাম কর্মই মানুষের মুক্তির পথ। ফলের চিন্তা ছেড়ে দিয়ে শুধু নিজের কর্তব্য পালন করো। যখন তুমি নিজের কর্তব্যে অবিচল থাকবে, তখন দুঃখ তোমার উপর আর প্রভাব ফেলতে পারবে না। তুমি অন্যের উপর নির্ভর করে সুখ খুঁজতে যেও না, নিজের ভেতরেই সুখ খুঁজে নাও। যে নিজেকে জয় করতে পারে, সে এই পৃথিবীর সবচেয়ে বড় বিজয়ী। নিজের মনকে নিয়ন্ত্রণ করো, কারণ মনই তোমার বন্ধু, আবার মনই তোমার শত্রু। যখন তুমি একা অনুভব করো, তখন মনে রেখো, আমি সর্বদা তোমার সঙ্গে আছি। তুমি শুধু আমার উপর ভরসা রাখো, নিজের ভয় আমাকে সমর্পণ করো। তোমার দুঃখ, তোমার কষ্ট, সবকিছু আমাকে দাও, আর তুমি হালকা হয়ে যাও। উঠে দাঁড়াও হে মানব। দুঃখ তোমাকে থামানোর জন্য নয়, তোমাকে শক্তিশালী করার জন্য এসেছে। তুমি যদি এই দুঃখকে জয় করতে পারো, তবে তুমি নিজেকেই নতুন করে খুঁজে পাবে। শান্ত হও, ধৈর্য ধরো এবং বিশ্বাস রাখো, অন্ধকার যত গভীরই হোক, আলোর আগমন নিশ্চিত। যদি আজকের এই বাণী আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে, তবে মনে রাখবেন, ভগবানের নাম কখনো বৃথা যায় না। একবার অন্তর থেকে রাধে কৃষ্ণ বললেই জীবনের অন্ধকার ধীরে ধীরে আলোয় ভরে ওঠে। আপনি যদি সত্যিই চান জীবনে শান্তি, ভক্তি আর সঠিক পথ, তবে এই চ্যানেলের সাথে থাকুন। কারণ এখানে প্রতিটি বাণী শুধু শোনার জন্য নয়, জীবনে পরিবর্তন আনার জন্য। আজই সাবস্ক্রাইব করুন আর প্রতিদিন নিজের আত্মাকে একটু করে পবিত্র করুন। কারণ ভগবানের পথে এক পা বাড়ালেই তিনি আপনার দিকে শত পা এগিয়ে আসেন।